নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বাজারে এখন বিলেতি আমড়া বেশ পাওয়া যাচ্ছে, তাই আজকে আপনাদের করে দেখাচ্ছি বিলেতি আমড়ার চাটনি। একদম ঘরোয়া পদ্ধতিতে এবং অতি সহজভাবে আপনাদেরকে করে দেখাতে চেষ্টা করেছি। খাবারের শেষ পাতে যদি এই রকম চাটনি পাওয়া যায় তাহলে কিন্তু খাবারটা একেবারে জমে যায়। চলুন তাহলে দেখে নিই আজকে চাটনি তৈরি করার পদ্ধতি। আমি এখানে 500 গ্রাম বিলেতি আমড়া নিয়েছি। আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা পিলারের সাহায্যে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। আমড়ার খোসাগুলো ছাড়িয়ে টুকরো করে কেটে আমি ফিরে আসছি। আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কেটেছি। আমড়াটা আমি কিন্তু পুরো টুকরো করে নিইনি, কিছুটা অংশ এই রকম একটু বড় রেখেছি। এবার এখানে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কেটে রাখা বিলেতি আমড়াগুলো। আমড়াটা কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। আমার এই পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবার ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা চাটনিটা যতখানি রাখবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। এখানে আমড়াটা সেদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণটাও কিন্তু অনেকখানি কমে এসেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়াবেন অথবা কমাবেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকে আমাদের বিলেতি আমড়ার চাটনি। নামাবার আগে আমি এখানে 5 ফোড়নকে শুকনো খোলায় ভালো করে তেলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাই আমি 1/2 চামচ ব্যবহার করছি। এতে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। আজকে আমাদের বিলেতি আমড়ার চাটনি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার চলুন সার্ভ করে দেখিয়ে দিই। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণই পছন্দ হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।